রংপুর নগরীর গংগাচড়া থানার নীলচণ্ডী গ্রামে ভূমিদস্যু মেছের আলী দীর্ঘদিন যাবৎ এলাকার লোকজনের জমি জমা দখল করে আসছেন। তারই প্রেক্ষিতে মৃত খলিল উদ্দিনের জমি দীর্ঘ 25 বছর যাবৎ গায়ের জোরে দখল করে আসছেন ভূমিদস্যু মেছের আলী। মৃত খলিল উদ্দিনের ওয়ারিশ সূত্রে তার ছেলে শফিকুল ইসলাম সহ তার ওয়ারিশগণ তার এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণের নিকট জানায় যে তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ জমি দখল নিতে পারেন নাই। এই বিষয়ে রংপুর নগরীর এসিলিয়ানের কাছে অভিযোগ করলে পরবর্তীতে এসিলিয়ান নোটিশ দেন বিবাদী মেছের আলী। নোটিশ প্রদান করা সত্ত্বেও তিনি উপস্থিত হননি। একথা জানালেন গণমাধ্যমকে মৃত খলিল উদ্দিনের ওয়ারিশগণ। অবশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে জমি দখল করলেন মৃত খলিল উদ্দিনের ওয়ারিশগণ। দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর নগরীর গঙ্গাচড়া মডেল থানার নীলচণ্ডী গ্রামে, যে গ্রামে অভিযোগ ছিল যে একটি জমি আজ থেকে 25 বছর মালিকানা দাবি করে আসতেছে। হঠাৎ করে 25 বছর পরে যে প্রকৃতি মালিক তাকে আমরা দেখতে পাই, আর সেই প্রকৃতি মালিকই এখন এই জমিটিতে প্রবেশ করেছে এবং আবাদ করছে এবং কি নিজেই এখানে নিজেই বসবাস করার চেষ্টা করছে। আমরা সরাসরি এখন দর্শক চলে যাব সেই ব্যক্তির কাছে। আসলে আমরা জানতে চাইব এই জমিটি কি মূলে তারা আজ জমির মালিকানা দাবি করে এখানে তারা বসবাস করতেছে। আসুন তাহলে সরাসরি দেখা যাক উনি কি বলে। আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আপনি কি সূত্রে এই জমি? আমার দাদা চাচার জমি, বাপের জমি। আমি দীর্ঘদিন থেকে এখানে আবাদ করি খাই। বিভিন্ন আবাদ করছি, দেখেন আবাদ আমার আবাদ করছি। উনি মাঝে মাঝে হুমকি টুমকি দিছিল আমার সম্পত্তি ও বাড়ির সাথে আমার বাড়ি তো জমিটা, এই জন্য হুমকি টুমকি দিছিল। তো আমি ফিরে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ওকে আমি পড়াই করছি অমুক তমুক। এটা আমি এই এলাকায় সমস্ত বাড়ি বাড়ি গিয়ে এই মুরব্বীদেরকে চলে পেলে যা আছে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে কাগজ পেয়ে দেখাচ্ছি। তারপরে ওনাকে আমি থানায় এসিলেন্টের কাছে অভিযোগ দিচ্ছি, টিউনের কাছে অভিযোগ দিচ্ছি। এসিলেন্ট সাহেব ওনাকে কয়েকবার 4-5টা নোটিশ দিচ্ছে। তারপরে উপভোগ কমিশনার ওনাই নোটিশ দিচ্ছে, উনি যায় না, উপস্থিত হয় না। আচ্ছা, এখন এই জমিটা কার? আপনার দখলে? আমার দখলে আছে, আমি আবাদ করতেছি। এই যে আবাদ করতেছি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। আখতারুজ্জামান, এই জমির মালিক কি আপনিও? আমিও ওয়ারিশ সূত্রে মালিক। ওয়ারিশ সূত্রে মালিক। আপনি কি এই জমি এই আবাদটা আপনি করছেন? জি, আপনি করছেন না? জি। এখন কি সমস্যা মনে হচ্ছে আপনার? আমরা জানতে চাচ্ছি। আমার যে প্রতিপক্ষ যে জমিটা ভোগ দখল করেছিল তার কাগজপত্র কিছুই নাই। নাম বলেন? আমাদের 40 আছে, আমাদের এসএ আছে, সিএস আছে। জি, হ্যাঁ। ওনাকে কয়েকবার এসিলেন্ট স্যারকে আমরা দিছিলাম, অভিযোগ দিছিলাম। জি, উনি নালিশ নোটিশ করেছিল। জি। আপনার বাসা কি এখানেই? না, আমার বাসা হচ্ছে বুড়িহাটে। আমি এখানে আমার শ্বশুর বাসা পাশেই। প্রায় সময় আমি যাতায়াত করি। আমি একজন বুড়িহাট ব্যবসায়ী। তা এই জায়গাটা সম্পর্কে কিছু আপনি জানেন? আমি দীর্ঘদিন থেকে এই যাতায়াতের সময় দেখি যে এই ব্যাপার বেড়াটারা দিচ্ছে অমুক তমুক। আগে জায়গাটা ফাঁকা ছিল। জি জি। এই পাশে যে রাইস মিলের মালিক ছিল মেছের আলী, এই শুনলাম ইনি নাকি দীর্ঘদিন থেকে এই জায়গাটা জোরপূর্বকভাবে দখল করে রেখেছিল। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনার বাসা কোথায়? আমার বাসা এই এলাকায়। এই এলাকায়? জি। আচ্ছা, আমরা যতটুকু জানি যে এই জমিটার বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন? আমি এই জমিটার বিষয়ে জানি। আমি জি, বলেন তো একটু শুনি। এই জমিটার প্রকৃত মালিক এই জমিটা আগে ভোগ দখল করতে পারেনি। আচ্ছা আচ্ছা। এই মেছের আলী, ইনি হলো একজন ভূমিদস্যু। ইনি আশেপাশে যত জমি আছে ইনি এইভাবে মানুষের জোরপূর্বক ভোগ দখল করে থাকেন। এর কোনো কাগজপত্র প্রকৃত পক্ষে নাই, মানুষের উপর ইনক্লুড করা এর হলো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহাতাব আলী। মাহাতাব আলী, আপনার বাসা কোথায়? দক্ষিণ চ্যাংমারি। দক্ষিণ চ্যাংমারি। আচ্ছা, এই জমিটার বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি জানি। শফিকুল ইসলামের জমি, তার পূর্বপুরুষ মনে করেন ওই জমি খাইছে। আচ্ছা, ওনার জমি দখল করি হলে নিবেদ্য ছিল। এখন ওই শফিকুল ইসলাম তাই মনে করেন এখন দখল করছে। এখন যে দখলে আছে শফিকুল ইসলামের দখলে আছে, সেই মালিক। ধন্যবাদ আপনাকে।
চাচা, আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আপনাদের নীলচন্ডী গ্রামে পাশের গ্রামে যে জমি নিয়ে ইয়ে চলছে, আসলে ওই জমিটার মালিক কি আমরা একটু জানতে চাচ্ছি। বর্তমান যারা দখল করছে তারাই মালিক। বর্তমান যারা দখলে আছে তারাই মালিক। হ্যাঁ, চাচা, আপনি এই ব্যাপারে কি বলবেন? ওনার নাম কি?